আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই না? আজকে হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যশোর বোর্ড 2024-এর সিকিউ প্রবলেমটা দেখব, বুঝছো? চলো শুরু করা যাক। দেখো ভাইয়া, এইটা কিন্তু কঠিন না, বুঝছো? কিন্তু অনেকেই এই প্রশ্নটা দেখে একটু ভয় খেয়ে যায় যে প্রশ্নটা ধরতে নাকি পারে না। তো চলো আমরা ইজিলি আজকে সলভ করবো এটা। হ্যাঁ, এইখানে কি বলা আছে দেখো, একটা গ্রাফ দেওয়া আছে যার এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর গতিশক্তি দেওয়া আছে এবং এইখানে একটা পি বিন্দু দেওয়া আছে, তাই না? এখন কি বলা আছে দেখো, যে লেখচিত্রে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর। দেখো, লেখচিত্রে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর। এখন কথা হচ্ছে ভাইয়া, বস্তু তো এটা, বস্তুটা কি এইখান থেকে নিচের দিকে পড়বে? এই ভুলটাই সবাই করে যে ভাইয়া বস্তুটা তো এইখান থেকে নিচের দিকে পড়বে, কিন্তু না, এখানে আরেকটা কথা আছে ভাইয়া। দেখো, এইখান থেকে নিচের দিকে কিন্তু পড়বে না। কেন? আমার ভূমি কোনটা ধরা হয়েছে এখানে? ভূমি কি এক্স অক্ষকে ধরা হয়েছে না গতিশক্তি অর্থাৎ ওয়াই অক্ষকে ধরা হয়েছে? লক্ষ্য করবা ভাইয়া, দেখো আমার গতিশক্তি কিন্তু এইখানে মানটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 6146.56। এটা কিন্তু এইখানে দেওয়া হচ্ছে ভাইয়া। তার মানে কি, গতিশক্তি কখন হয়? কোনো একটা বস্তু যখন যায়, গতি অবস্থায় থাকে, তারই তো গতিশক্তি থাকে, তাই না? তাহলে দেখো, লেখচিত্রে মুক্তভাবে পড়ন্ত বস্তু, তাহলে এই মুক্তভাবে পড়ন্ত বস্তু কোন পাশে পড়বে ভাইয়া? বস্তুটা কিন্তু এই দিক দিয়ে পড়বে, এই দিক দিয়ে পড়বে, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে ভূমি কিন্তু এটা কিন্তু না। এখন আমাদের কি বলছে গ নাম্বার? দেখো, বলছে বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তে বেগ নির্ণয় করো। তো ভাইয়া, বস্তুটা কোথায় ছিল? পি বস্তু এটা, তাই না? এর ভর কত ছিল? এর ভর কিন্তু ছিল ভাইয়া 2 কেজি। দেখো, এখানে বলাই আছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর 2 কেজি। তো বস্তুটা এইখান থেকে ধীরে ধীরে কি হবে? পড়বেই, বুঝতে পারছো? এখন লক্ষ্য করো, যেহেতু আমাকে বেগ নির্ণয় করতে বলছে, কি বের করতে বলছে? বেগ ভাইয়া। তাহলে এইখানে আমাদের কি দেওয়া আছে? এই ভূমি পর্যন্ত আমাদের গতিশক্তি দেওয়া আছে। তা আমরা ডাটাগুলো উঠে নেই। গ নাম্বার দেখো, আমাদের গ নাম্বার এখানে কি কি ডাটা দেওয়া আছে? এখানে গতিশক্তি দেওয়া আছে। গতিশক্তি ইকে বা টি, যে কোনো একটা ধরলেই হয়, বুঝতে পারছো? গতিশক্তিকে আমরা টি দ্বারাও প্রকাশ করতে পারি, আবার ইকে দ্বারাও প্রকাশ করতে পারি, অর্থাৎ কাইনেটিক এনার্জি। কত দেওয়া আছে? 6146.56, এত জুল। আচ্ছা, আমাকে বের করতে বলছে কি? বেগ নির্ণয় করো, তাই না? গ নাম্বার। তাহলে ভি ইজ ইকুয়াল টু হোয়াট? আর কি দেওয়া আছে? মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর, অর্থাৎ এই পি বস্তুটির ভর 2 কেজি। তাহলে এম এর মান দেওয়া আছে 2 কেজি। আর তো কিছু দেওয়া নেই। আর কি কিছু দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই। তো চলো আমরা ভিটা বের করি। এখন কেমনে বের করবো ভাইয়া? দেখো তো, আমরা গতিশক্তির মান দেওয়া আছে, তার মানে গতিশক্তির সূত্র আমরা কি জানি? আমরা জানি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এইটা তো গতিশক্তির সূত্র, তাই না? তাহলে এইখানে গতিশক্তির মান দেওয়া আছে, ইকের মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে এবং ভি এর মানটা বের করতে হবে ভাইয়া। তো চলো আমরা বের করি। এখন লক্ষ্য করো, আমরা ভি এর মান বের করব। ভি এর মান বের করব। 2 এর পাশে কি আছে? ভাগ, এদিকে আসলে হবে গুণ। তাহলে 2 গুণন ইকে সমান ওই পাশে থাকে এম ভি স্কোয়ার। এবার দেখো ভাইয়া, ভি এর মান বের করব। তাহলে এমটা এই পাশে কি আছে? গুণ। তাহলে এইদিকে এসে কি হবে? ভাগ। তাহলে 2 ইন্টু ইকে ভাগ হচ্ছে এম ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার।
এখন অতএব পারাপার করে দাও। দেখো ভি স্কোয়ারটাকে এই পাশে আনলাম আর এই পুরো অংশটাকে, দেখো ভাই এটা নিয়ম, আমি সমান চিহ্নের এই পাশে ভি স্কোয়ারটাকে আনলাম, এই আনলাম, আর এই পাশের অংশটুকু আমি ওই পাশে নিয়ে গেলাম। এটা নেওয়া যায়, বুঝছো? তাহলে 2 ইন্টু ইকে ভাগ হচ্ছে এম, জাস্ট মানগুলো বসাই দাও। এখন দেখো 2 দেওয়া আছে ইন্টু ইকের মান কত দেখো 6146, 6146.56 ভাগ এম হচ্ছে 2 কেজি। তাহলে দেখো তো ভাইয়া, যদি ক্যালকুলেশন করি 2 কাটা, তার মানে আসে কত 6146.56, এটা তো আসে তাই না? এখন তাহলে ভি স্কোয়ারের মান পাইলাম এটা, এখন ভি এর মান বের করতে হবে, তাহলে রুট করে দাও। এটা তো ভি স্কোয়ারের মান, এটা কার মান ভাইয়া? ভি স্কোয়ার মান। তাহলে ভি স্কোয়ার এদিকে আছে, ভি স্কোয়ার ওইদিকে গেলে কি হবে? রুট। দেখো এই দিকে স্কোয়ার, ওইদিকে কি হবে? রুট। তাহলে 6046.56, তাহলে কত আসে? আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে কত আসে দেখি। √46.56, 78.4, তাহলে কত আসছে ভাইয়া? 78.4 মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের গড় অ্যান্সার, যে বস্তুটি কি করবে এই 78.4 মিটার পার সেকেন্ড বেগে এইখানে এসে আঘাত করবে ভূমিতে। বুঝছো? আশা করি বুঝতে পারছো। তাহলে বস্তুটি ছিল এখানে, এইখান থেকে সে কত বেগে আসবে এবং আঘাত করবে ভূমিকে। এটা কিন্তু ভূমি ভাইয়া, এটা ভূমি, মানে এটাকে ভূমির সাথে কল্পনা করা হয়েছে। বুঝতে পারছো? গুড। তাহলে গ নম্বর শেষ, এবার আমরা ঘ নম্বর দেখি। আচ্ছা দেখা যায়, হ্যাঁ এবার হচ্ছে ঘ নম্বর, এটা হচ্ছে 78.4, সরি মিশে গেছে, 78.4। এখন ঘ নম্বর কি বলছে দেখুন, তোমরা কি বুঝতেছ? আশা করি সবাই বুঝতে পারতেছো ভাইয়া। ঘ নম্বর বলছে উদ্দীপকের তথ্য শক্তির সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে কিনা। দেখো মেন পয়েন্ট কি বলছে, যে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। ভাইয়া শক্তির সংরক্ষণশীল নীতি কখন মেনে চলবে? আমি গ নম্বরটা মিশে দিই, যেহেতু গ নম্বর ডান। ওকে, দেখো শক্তির সংরক্ষণশীল নীতি কখন মেনে চলবে মনে রাখবা ভাইয়া, যদি যদি গতিশক্তি প্লাস বিভব শক্তি এইটা সমানই আমরা কি জানি, মোট শক্তি না, মোট শক্তি। তাহলে প্রত্যেকটি বিন্দুতে কয়টি বিন্দুতে? প্রত্যেকটি বিন্দুতে যদি আমাদের মোট শক্তি সমান হয় তাহলেই শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে, তাছাড়া ভাইয়া চলবে না। এখন কি বললাম আমি, যে প্রত্যেকটি বিন্দুতে, কথা হচ্ছে ভাইয়া এই ম্যাথে বা এই গ্রাফে কয়টা বিন্দু আছে চল আমরা দেখি। আচ্ছা দেখো তো, এই পি বিন্দুটা আগে এখানে ছিল, এটা উচ্চতায় তাই না, এটা একটা, এইটা হচ্ছে একটা বিন্দু, মানে একটা পয়েন্ট, পি বিন্দুটা একটা পয়েন্ট। এবং দেখো পি বিন্দুটা যখন ভূমিতে নামতেছে এপাশে আস্তে 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 এই 4 সেকেন্ড সময়, অর্থাৎ এই জায়গায় একবার আসবে তাই না, এটা সোজা বরাবর এই জায়গায় একবার আসবে, তার মানে এইটা একটা পয়েন্ট। তাহলে পি বিন্দু একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, আবার ভূমিতে এইটা একটা পয়েন্ট। তাহলে মোট পয়েন্ট কয়টা ভাইয়া? 4টা, এই 3টা। এই 3টা বিন্দুতে যদি আমাদের মোট শক্তি সমান হয় তাহলেই কি হবে, শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে। আর যদি সমান না হয় তাহলে মেনে চলবে না।
তো চলো আমরা ম্যাথটা দেখি। ঘ নম্বর, আশা করি তোমরা সবাই বুঝতেছ। ওকে, দেখো আচ্ছা, তার প্রথমে আমরা পি বিন্দু ধরবো, তাই না? আচ্ছা, এইটাকে ধরো আমি সোজা করে উল্টে দেই, মানে এইটাকে দেখো। ঘ নম্বর, তোমাদের ইজি করার জন্যে ধরলাম পি বিন্দুটা এখানে, মানে এইটাকে আমি এই পাশে উল্টে দিছি, বুঝছো? এই যেই পি থেকে এই বিন্দুটা এটা আমি উল্টে দিছি। কেমনে? এই দেখো, যাতে তোমরা বুঝতে পারো। বোঝা কি যাচ্ছে? উল্টে দিছি, দেখো। তাহলে এটা ছিল পি বিন্দু, আর এইটা ছিল 4 সেকেন্ড। এতটুকু কি 4 সেকেন্ড, এটা ছিল 8 সেকেন্ড। দেখো ভাই, এটা কত ছিল? 8 সেকেন্ড ছিল, তাই না? আর এটা ছিল কি এই বিন্দুটা। তাহলে এই 3টা বিন্দু। তো এখন আমরা পি বিন্দুতে একবার মোট শক্তি বের করব। এই বিন্দুটা আমি ধরলাম, এটা পি, এটা কিউ ধরলাম। কিউ বিন্দুতে একবার মোট শক্তি বের করব, এবং এই ভূমিকে আমি আর ধরলাম। আর বিন্দুতে একবার কি বের করব? মোট শক্তি বের করব। তাহলে 3টার যদি শক্তি সমান হয় তাহলে আমাদের কি অ্যান্সার ডান, অর্থাৎ শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলবে। আর যদি সমান না হয় তাহলে মেনে চলবে না। তো প্রথমে আমরা দেখো পি বিন্দুতে বের করো। আচ্ছা, পি বিন্দুতে মোট শক্তি আমরা কি জানি? মোট শক্তি হচ্ছে ইটি, টোটাল এনার্জি, মানে মোট শক্তি সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি। এই বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলই কি মোট শক্তি না? গুড। তাহলে এইখানে দেখো ইপি সমান কি? বিভব শক্তি। তো কোন বিন্দুতে ভাইয়া? মনে রাখবা, বিভব শক্তি বের করার বুদ্ধি হচ্ছে আমরা ছিলাম কোন বিন্দুতে? এই বিন্দুতে। তাহলে পি বিন্দুতে, তাহলে বিভব শক্তি কোন দিকে কাজ করে? নিচের দিকে না, অর্থাৎ এই দিকে কাজ করবে, নিচের দিকে। পি বিন্দু থেকে নিচের দিকে বিভব শক্তি কাজ করবে। তাহলে নিচের দিকে, তাহলে বের করো। তাহলে এটা কি হবে? এম জি এইচ। এই এইচটা কি? টোটাল উচ্চতা, এবং গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওকে, এখন মানগুলো বসে দেয় আমরা। দেখো ভর কত দেওয়া ছিল বস্তুটির? দেখো 2 কেজি ভর আমরা জানি। আমরা মানগুলো একটু এখানে বসে নেই। হ্যাঁ, আমাদের এম এর মান ছিল হচ্ছে 2 কেজি, জি এর মান ছিল হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স টু। আর উচ্চতা কত ভাইয়া? দেখো ভাইয়া, উচ্চতা কিন্তু দেওয়া নাই। এটার কি উচ্চতা দেওয়া আছে? বা এইখান থেকে এটার কি উচ্চতা দেওয়া আছে? দেখো ভাই, এই বিন্দুটাই কিন্তু আমি এইখানে স্থাপন করছি, এইটাই উপর নিচে স্থাপন করছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখন দেখো, আমরা জানি বিভব শক্তি কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাহলে ছিল এইখানে, এইখান থেকে নিচের দিকে, এটা না? তাহলে এইটা টোটাল উচ্চতা। কথা হচ্ছে ভাইয়া এই উচ্চতা তো দেওয়া নাই। তো দেওয়া নেই তো কী হয়েছে? চলো আমরা বের করি। উচ্চতা কেমনে বের করবা? আমরা উচ্চতার সূত্র কি জানি? এই সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইটা ভাইয়া। এখন এইখানে দেখো, আচ্ছা এখন দেখো ভাইয়া, তাহলে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? এখন দেখো, যখন এইখানে ছিল পি বিন্দুতে, সেটা তো স্থির অবস্থায় ছিল। তো স্থির অবস্থায় কত? আদিবেগ 0 ইন্টু টি। টি কত ভাইয়া? দেখো ভূমি থেকে টোটাল আমাদের কত সময়? 8 সেকেন্ড, তাই না? অর্থাৎ প্রথমে 0 0, তারপর 4, তারপর 8। এই দেখো এটাই 0 4 8। তাহলে টোটাল উচ্চতা 8, তাহলে 8 সেকেন্ড প্লাস হাফ, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি হচ্ছে কত? 8-এর উপর স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করো, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে?
0 আর 8 গুণ করলে তো 0ই আসে, তাহলে থাকে কত? এইটা জাস্ট ক্যালকুলেশন করো, এইটা করলে কত আসে? 8 8 64 ইন্টু 9.8 ভাগ 2, 313.6। তাহলে উচ্চতা কত আসলো? 313.6 এত মিটার। তো এই উচ্চতা আমরা পেয়ে গেছি ভাইয়া। টোটাল উচ্চতা কত? টোটাল উচ্চতা হচ্ছে 313.6। তোমাদের কি কঠিন লাগতেছে? আশা করি ভালো বুঝতেছ। এরপর তাহলে এম এর মান জানি, জি এর মান জানি, এইচ এর মান জানি, প্লাস হাফ এম এর মান জানি, বাট ভি এর মান তো জানি না, তাই না? তাহলে দেখো ভিটাও বের করে নিতে হবে। তাহলে ভিটা কেমনে বের করবা? আমরা জানি ভি স্কোয়ার, এটা তো করা যাবে, অথবা ভি সমান ইউ প্লাস জিটি। কেন ভাইয়া এটা নিলাম? দেখো কেন ভাইয়া আমি এই সূত্রটা নিলাম না? ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2GH। এখানে ভাইয়া দেখো উচ্চতা কিন্তু দেওয়া নাই, বাট এইটাতেও করতে পারি, এটাতেও কিন্তু করা যাবে, সেম উচ্চতা ধরে করা যাবে, বাট এটাতে আরও ইজি হয়, এই জন্য করাচ্ছি। কেউ যদি বলো ভাই আমি এটাতে করব, কোনো সমস্যা নেই। আর কেউ যদি বলো যে আমি এইটাতেই করব, আমি এটাতেই দেখাচ্ছি। তো দেখো এখন কি বেগ বের করতেছি, তাই না ভাইয়া? মনে রাখবা এই মোট শক্তি বের করে একটা টেকনিক সবসময় মনে রাখবা, বিন্দুটি যেইখানে থাকবে সেইখান থেকে নিচের দিকে আমাদের কি বিভব শক্তি, আর সেইখানে ভাইয়া দেখো আচ্ছা সর্বোচ্চ উচ্চতা আমাদের বেগ কি? 0 না? তাহলে এটা তো বের করাও লাগতেছে না, সর্বোচ্চ উচ্চতা বেগ কি? 0। এই সর্বোচ্চ উচ্চতায় আমাদের বেগ কি থাকে? 0 থাকে, মনে রাখবা, এটা না বের করলেও হবে, ইজি। সর্বোচ্চ উচ্চতায় বেগ কি থাকে ভাইয়া? 0 থাকে। তাহলে মান বসে দাও। তাহলে আমরা জানি এম এর মান কত? 2 ইন্টু জি এর মান 9.8। এটা মনে রাখবা, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় বেগের মান হচ্ছে 0। কেমন? 9.8 ইন্টু উচ্চতা কত ছিল? উচ্চতা পাইছি 313.6, 313.6 প্লাস, এখন দেখো ভাই এখানে কি থাকে? হাফ ইন্টু এম, এম এর মান কত? 2 ইন্টু বেগের মান কত? 0, তার উপর স্কোয়ার। এখন কথা হচ্ছে ভাই এই পুরোটা দেখো তো গুণ অবস্থায় আছে না? গুণ অবস্থায় আছে, তাহলে 0-র সাথে যদি কোনো কিছু আমরা গুণ করি বা ভাগ করি সেটা 0-ই আসে। তাহলে এইটা ক্যালকুলেশন করো, এইটা 313.6 ইন্টু 9.8 ইন্টু 2, 6100 অর্থাৎ 6146.56, এটাই আসতেছে, অর্থাৎ 6146.56 প্লাস 0। এটা কি লেখার দরকার আছে? নেই। তাহলে এত 0.56 এত জুল। দেখো ভাইয়া আমরা কিন্তু পেয়ে গেছি পি বিন্দুতে মোট শক্তি কত। এই পি বিন্দুতে এখানে অথবা এই পি বিন্দুতে মোট শক্তি আমরা পেয়ে গেছি। এখন ভাইয়া দেখো তাহলে পি বিন্দুতে আমরা কি পাইছি? এই পি বিন্দুতে অথবা যেটা এইখানে আমরা নিছিলাম, তাই না? এই পি বিন্দুকে আমরা এইখানে দেখছিলাম ইজিভাবে বোঝার জন্যে। তো এখন পি বিন্দুতে আমরা মোট শক্তি এত পাইছি, যদি কিউ বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতেও যদি আমরা মোট শক্তি এইটা পাই, এবং এই বিন্দুতে যেটা আমরা বোঝার জন্য এখানে আর বিন্দু ধরে নিছি, এখানেও যদি মোট শক্তি সেম পাই, তাহলে কিন্তু শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলবে। তো চলো পি বিন্দু ডান। এবার আমরা বের করি, এবার আমরা কি বিন্দু বের করব? দেখো এইবার আমরা কিউ বিন্দুটা বের করি। কেমনে? কিউ বিন্দুতে আচ্ছা তাহলে কিউ বিন্দুতে এটা, তো
ভাইয়া এটা আমি বারবার বোঝাচ্ছি, বস্তুটি যখন যেই বিন্দুতে থাকবে সেখান থেকে নিচের দিকে কি বিভব শক্তি, দেখো আছে কিউ বিন্দুতে, সেইখান থেকে নিচের দিকে কে কাজ করবে, বিভব শক্তি। আর যেইখানে থাকবে সেইটা থেকে উপর দিকে কিন্তু ভাই গতিশক্তি, মানে উচ্চতাটা নেওয়ার ক্ষেত্রে। বোঝাতে পারছি? তাই দেখো আমরা কিউ বিন্দুতে মোট শক্তি বের করি। কিউ বিন্দুতে মোট শক্তি, দেখো কিউ বিন্দুতে মোট শক্তি ইটি সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি। এখন দেখো বিভব শক্তির সূত্র কি, এম জি এইচ প্লাস গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো ভাইয়া আমরা মানগুলো লিখে নেই। এম এর মান কত ছিল, 2 কেজি। জি এর মান তো জানি 9.8। আর এইচ, এই উচ্চতা ভাইয়া সব সময় মনে রাখবা, সব সময় মনে রাখবা যে বিভব শক্তি যেইখানে থাকবে, দেখো আছে কিউ বিন্দুতে, সেখান থেকে নিচের উচ্চতা মানে এতটুকু কিন্তু ভাইয়া, এতটুকু কিন্তু এবার কিউ বিন্দুর উচ্চতা হবে বিভব শক্তির ক্ষেত্রে। তো দেখো তো টোটাল উচ্চতা কত, 313.6, মানে 8 সেকেন্ডে। তাহলে আমরা 4 সেকেন্ডের উচ্চতা এতটুকু হবে না, মানে এই দুটার অর্ধেক তো এতটুকু। তাহলে 2 দ্বারা ভাগ করো, তাহলে এটা 313.6কে যদি 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 313.6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এতটুকুর উচ্চতা পাবো, এই এতটুকুর, অর্থাৎ পি থেকে আর পর্যন্ত উচ্চতা পাবো, এই কিউ থেকে আর পর্যন্ত উচ্চতা পাবো। তো এটা ভাগ করলে কত আসে দেখি, 313.6 ভাগ 2, 156.8। তাহলে এটা পাইলাম 156.8। এটা কিন্তু ভাইয়া কিউ বিন্দু থেকে আর, অর্থাৎ এতটুকু উচ্চতা। তাহলে এইটা কত আসতেছে, 156.8। তাহলে উচ্চতার মান পাইছি। এইবার হাফ এম এর মান জানি, ভি এর মান তো জানি না। তাহলে এইখানে আমাদের কি বেগটা বের করতে হবে, তাই না? কিউ বিন্দুতে বেগটা বের করতে হবে। তো বেগ বের করুন, ভি স্কোয়ার সমান আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন কথা হচ্ছে ভাইয়া আগের সূত্রটা নেব, হ্যাঁ আগেরটা নিলেও হবে, যে ভি সমান ইউ প্লাস জিটি, বাট সময়টা আবার ধরে ওখানে বের করতে হবে। তো এটাতে ইজিলি করা যায়। এখন দেখো এই বেগের মান তো আমরা জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, এইখানে তো আদি বেগ 0 প্লাস 2g হচ্ছে 9.8। অ্যান্ড উচ্চতাটা ভাইয়া, উচ্চতা কত মনে রাখবা ভাইয়া, কিউ বিন্দুতে আছে তাই না, যেইখানে থাকবে সেইখানে উপরের দিকের উচ্চতাটা হবে গতিশক্তির উচ্চতা, মানে এইটা হবে গতিশক্তির উচ্চতা, গতিশক্তির উচ্চতা। তোমরা এই টেকনিকটা সবসময় মনে রাখবা, ভালো করে আমি দেখাচ্ছি। প্রথম যখন পি বিন্দুতে বের করলাম, তখন এইখান থেকে নিচের দিকে, একদম নিচের দিকের উচ্চতা বিভব শক্তির উচ্চতা, এবং এইখানে তো ছিল, তো এইখানে বেগের মান তো 0, এই জন্য উচ্চতার মানও 0 ছিল গতিশক্তির ক্ষেত্রে। এইবার যখন কিউ বিন্দুতে আসছে ভাইয়া, কিউ বিন্দুতে, তখন কিউ বিন্দু থেকে বিভব শক্তি কোথায় কাজ করবে, নিচের দিকে না, এইখানে। তো নিচের দিকে কাজ করলে এতটুকুই উচ্চতা বিভব শক্তির উচ্চতা, এবং এইখান থেকে উপরের দিকের উচ্চতাটা হবে, এইখান থেকে উপরের দিকের উচ্চতা গতিশক্তির উচ্চতা। তাহলে দেখো তো এতটুকু যদি 156.8 হয়, তাহলে বাকি অর্ধেক এতটুকু কত হবে, তাহলে এটাও হবে বাকি অর্ধেক, এই বাকি অর্ধেকও হবে 156.8। কেন? কারণ এটা তো মধ্যবিন্দু, তাই না? তো চলো তাহলে এইবার এইচের মান কোনটা হবে, এইচের মান হবে 156.8। তাহলে 156.8। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে, 156.8 ইন্টু 9.8 ইন্টু 2।
3073.28, 3073.28 এত মিটার সেকেন্ড ইনভার্স 1। ওকে ভাইয়া, এবার মানগুলো বসে দাও। এম এর মান 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, উচ্চতা হচ্ছে কত 156.8 প্লাস হাফ, এম এর মান হচ্ছে 2 ইন্টু ভি স্কোয়ারের মান হচ্ছে এটা। ওহো জায়গা নেই, ভি স্কোয়ার মান কত 3073। আচ্ছা আমি একটু নিচে লিখি গুণ দিয়ে, এটা নিচে লিখলাম 3073.28। ওকে, এইবার ক্যালকুলেট করো, এই তিনোটা গুণ আছে, গুণ করলে কত আসে? এই তিনোটা যদি গুণ করি 2 ইন্টু 9.8 ইন্টু 156.8, এইটা আসছে 3073.28, 3073.28 প্লাস দেখো 2 কাটা, তা থাকে কত? এটাই থাকে 3073.28। আর কেউ যদি ভাইয়া কাটাকাটি না বোঝো তাহলে তিনোটাই গুণ করবা, যে হাফ ইন্টু 2 ইন্টু 3073.28 তাও হবে। তো এই দুইটা দেখো যোগ করো, যোগ করলে কত আসে? এই দুটো যোগ করলে আসে 6146.56। হ্যাঁ দেখো 6146.56। এই দেখো ভাইয়া কিউ বিন্দুতেও আমরা মোট শক্তি পেয়ে গেছি, কত সেম। আগেও কিন্তু আমরা এটাই পেয়েছিলাম, দেখো আমরা পি বিন্দুতেই এটাই পেয়েছিলাম মোট শক্তি, কিউ বিন্দুতেও পাইলাম। এইবার আমরা আর বিন্দুতে বের করব। এবার হচ্ছে আর বিন্দুতে, আর বিন্দুতে মোট শক্তি কি হবে? আমরা সূত্র কি জানি? ইটি। মোট শক্তি সেম ভাবে করো, বিভব শক্তি প্লাস গতিশক্তি। এখন দেখো বিভব শক্তি আমরা কি জানি, এই ক্ষেত্রে বের করো। নিচে কি দেখা যায়? একটু দেখা যাচ্ছে, আমরা একটু, আচ্ছা সমস্যা নেই, আমরা একটু করি, একটু মুছে দিই। উপরে এগুলো একটু মিশে দিচ্ছি, বুঝছো? এগুলো একটু মিশে দেয়। আচ্ছা আর বিন্দু উপরে লিখি, আর বিন্দুতে, আর বিন্দুতে, তাহলে আর বিন্দুতে কত হবে? আমরা জানি মোট শক্তি ইটি সমান হচ্ছে ইপি, অর্থাৎ গতিশক্তি প্লাস বিভব শক্তি এর যোগফল। বিভব শক্তি আমরা কি জানি? mgh প্লাস গতিশক্তি হাফ mv স্কোয়ার। ডান। এবার মান বসো, এম এর মান কত 2, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু উচ্চতা। ভাইয়া উচ্চতা কোনটা হবে? দেখো তো ছিল আর বিন্দুতে, মানে এখানে তে ভূমিতে, এটা তো ভূমি, ভূমিতে কি কোনো উচ্চতা আছে? এখানে কোনো উচ্চতা নেই, তারপরে সর্বনিম্ন উচ্চতায়, বুঝতে পারছো? বা সর্বনিম্ন বিন্দুতে উচ্চতা 0, তাহলে এখানে উচ্চতা কত হবে? 0। এইখানে ভাইয়া উচ্চতা 0 আর বিন্দুর ক্ষেত্রে, তাহলে উচ্চতা 0 প্লাস হাফ, এম এর মান হচ্ছে কত 2 ইন্টু ভি স্কোয়ার। হ্যাঁ ভি স্কোয়ারের মান কি এটা নিলে হবে ভাইয়া? না, এটা তো আমরা কিউ বিন্দু দেখছিলাম। তাহলে চলো আমরা বেগটা দেখি হচ্ছে কার ক্ষেত্রে, এবার আর বিন্দুর ক্ষেত্রে বেগটা দেখি। তাহলে দেখো তো সূত্র তো এটাই, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউর মান কত 0 প্লাস 2, জির মান হচ্ছে 9.8 উচ্চতা। এইবার দেখো আর বিন্দুতে, এর আগে আমরা কি দেখলাম? যেইখানে ছিল সেইখান থেকে উপরের উচ্চতা হবে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা। এবার আছে কোন বিন্দুতে? আর বিন্দুতে। তাহলে আর বিন্দু থেকে একদম উপরের উচ্চতা কি হবে? গতিশক্তির উচ্চতা। তাহলে আর বিন্দু থেকে উপরের উচ্চতাকে একদম পি পর্যন্ত, তাহলে টোটাল উচ্চতা কত ছিল? 313 ছিল ভাইয়া, 313.6 ছিল।
এইটা হচ্ছে টোটাল উচ্চতা। তাহলে এখানে উচ্চতা কত হবে? 313.6। এবার ক্যালকুলেট করো, এটা তো 0, 0-র সাথে যোগ করলে তো এটা হয়, তাই না? তাহলে আমরা দেখি 2 × 9.8 × 313.6, 313.6। আচ্ছা 6156, তাহলে এটা কত আসছে? 46.56, তাই না? হ্যাঁ 46.56 এত মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। দেখা যায় নিচে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ভাইয়া, এইবার মানটা বসে দাও, ভি স্কোয়ার মানটা বসে দাও এটা। তাহলে 6146.56। এখন দেখো এই 0-র সঙ্গে কোনো কিছু গুণ করলে সেটা তো 0 হয়, তাহলে এটা লেখার দরকার হচ্ছে না, শুধু থাকতেছে এইটা। এইখানে ভাই দেখো 2 আবার কাটা যাচ্ছে, তাই না? কাটা থাকে কোনটা? এটাই থাকে। তাহলে 6146.56 এত জুল। এই দেখো ভাইয়া, তাহলে আর বিন্দুতেও আমরা কি পাইছি? মোট শক্তি সেম পাইছি না? তাহলে অতএব আমরা কি লিখতে পারি? অতএব ইটি অর্থাৎ আর বিন্দুতে মোট শক্তি সমান কিউ বিন্দুতে, পি বিন্দুতে মোট শক্তি সমান কিউ বিন্দুতে মোট শক্তি সমান আর বিন্দুতে মোট শক্তি সমান। তাহলে আমরা কি বলতে পারি? যে উদ্দীপকের তথ্য শক্তির সংরক্ষণশীল নীতিকে সমর্থন করে। তাহলে কি করে? শক্তির সংরক্ষণশীল নীতিকে সমর্থন করে। নীতিকে কি করে? সমর্থন করে। ভাইয়া একটু দীর্ঘ সময় ধরেই বুঝাইলাম, কেন? যাতে তোমরা এই বেসিকটা ভালো করে বুঝতে পারো। তো ঠিক আছে, এরপর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাইকে এই পর্যন্তই স্বাগতম। খোদা হাফেজ।